আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের ট্রেনিং ফটোগুলো কীভাবে জেনারেট করবেন। এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ফোন থেকে আমরা জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং একই সাথে এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করবো। এবার প্লাস এখন থেকে গ্যালারিতে চলে যাবো। ওকে, এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন, অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমে চাইলে কাজ করতে পারেন। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা দিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো জাস্ট আমরা ওইগুলো দেখাই দিচ্ছি। আমরা এখান থেকে পরবর্তী একটি পিকচারকে নিব, যেটা ফেসটি ক্লিয়ারলি বোঝা যাবে। আমাদের এখানে বেশ কিছু ছবি আছে, এগুলো থেকে আমি যে কোনো একটি পিকচার চুজ করবো। আপনার ছবিটি ক্লিয়ারলি বোঝা গেলে হবে। ওকে, দেন ওই পিকচার রেফারেন্স অনুযায়ী আপনার ফটোটি এডিটিং হবে। তো এখান থেকে পরবর্তীতে আমাদের একটু প্রম্পট কপি করতে হবে, যে প্রম্পটটি আমরা ভিডিও থেকে কালেক্ট করতে পারবেন আপনারা। তো এখান থেকে আমি প্রম্পটটিকে জাস্ট কপি করব। ওকে, কপি করার পর চলে যাবো জিমিনি অ্যাপ্লিকেশন এবং এখান থেকে ডেস্কটপ অপশন এটিকে পেস্ট করব। ফটোশপ প্রম্পটটিকে সেন্ড করতে হবে এবং একইভাবে এখানে যদিও এটা এডিটিং ফটো, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট ফেসটিকে রেফারেন্স হিসেবে এবং চুজ করব এবং এই রেফারেন্সের অনুযায়ী মূলত আমাদের ফটোটি জেনারেট হবে। এবং অবশ্যই আপনাদের এখানে ওয়েট করতে হবে, সর্বোচ্চ গেলে 20 সেকেন্ডের মতো লাগবে, 20 থেকে 25 সেকেন্ড এর ভিতরে মূলত আমাদের ফটো জেনারেট হয়ে যাবে। জাস্ট ওয়েট করবে এখানে। ওকে, তো জাস্ট দেখতে পাচ্ছেন এবং এগুলো কিন্তু বর্তমান সময় খুবই ট্রেন্ডিং। তো যাই হোক, আপনি আপনার মতো করে ডাউনলোড করবেন। পরবর্তী আমরা জাস্ট আরও একটি ইমেজ এখান থেকে জেনারেট করে দেখাচ্ছি। প্লাস এখান থেকে গ্যালারিতে চলে যাবো। একইভাবে আমরা পরবর্তী আরও একটি ছবি নিব। আমি জাস্ট এখান থেকে এই ছবিটি নিচ্ছি, নেওয়ার পর এটাকে অ্যাড করব এবং একইভাবে আমরা সেকেন্ড একটি প্রম্পট নিব। এখান থেকে আমরা এইটাকে নিই। ওকে, জাস্ট এইটাকে কপি করব। কপি করার পর চলে যাবো জিমিনি অ্যাপ্লিকেশনে এবং এখানে এটা সেম একইভাবে পেস্ট করব। ওকে, এখান থেকে ক্রিয়েট ইমেজ থেকে জাস্ট পেস্ট করে সেন্ড করবে। এরপর একইভাবে অপেক্ষা করতে হবে। আমাদের এখানে সম্পূর্ণ প্রম্পটটি দেখতে পাচ্ছেন এবং এখানে নির্দিষ্ট সময় 20 থেকে 25 সেকেন্ডের মতো সময় লাগবে। এর ভিতরে মতো আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাবো। ওকে, এবং এখানে অনেক সময় এরকম প্রবলেম আসতে পারে, আপনি আবারও এটা ট্রাই করবেন, তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। নেটওয়ার্কের সাথে সার্ভার ইস্যুর কারণে আসে। তো প্রথমবার যেভাবে দেখছেন এভাবে মূলত জেনারেট হবে। এই ছিল আজকের টিউটোরিয়াল। এছাড়া আমরা বেশি প্রম্পট শেয়ার করবো, সেগুলোতে আপনার যেটা ভালো আপনি রেখে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।